সে পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইউজি অর্থাৎ বিভিন্ন বিষয় অনার্স গ্র্যাজুয়েশন করছো, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে, যা আজ অর্থাৎ 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। কালকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় একটা নোটিফিকেশান করেছে যে তোমাদের যদি কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে পজ হয়ে থাকে বা সব অপশানগুলো শেষ হয়ে থাকে, তার একটা সুযোগ পাবে। যাই হোক, তোমরা নোটিফিকেশানটা দেখে নিও। আমরা এখন ফার্স্ট ইয়ার এডুকেশন অনার্স সিসিইডি যে অ্যাসাইনমেন্টটা 10টা সঠিক উত্তর, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ইতিপূর্বে আমরা 1, 2, 3 দেওয়া হয়ে গেছে, এখন 4টা দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখো, আচরণবাদ শিক্ষণকে সংজ্ঞায়িত করে পর্যবেক্ষণ পরিবর্তন আচরণবাদ। 2 নম্বর, বৃদ্ধি এবং বিকাশ হলো জীবের নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। জীবের পর ড্যাশ থাকবে, শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থান হবে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। 3, কোনটি বুদ্ধির একটি ব্যক্তিগত ভাষামূলক অভিক্ষা? স্ট্যান্ডার্ড বিনে টেস্ট। 4 নম্বর, সামাজিক আচরণের সবচেয়ে তাৎপর্যপূর্ণ উপাদান হলো শক্তিদায়ক উদ্দীপক। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু সাজেশান দেওয়া হয়ে গেছে, নোটও দিয়েছি। সেই নোটগুলো শুধু দিইনি, বুঝিয়ে দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট যেহেতু হয়েই গেল, আমরা এখন থেকে অনবরত বিভিন্ন সাবজেক্টের সাজেশান দিয়ে যাব। আর পরীক্ষার আগে 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশান দেব এবং নোটও দেব, যেই নোটগুলো খুব গুরুত্বপূর্ণ আসতে পারে। কাজেই তোমাদের যদি মনে হয় যে তোমাদের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে আমাদের চ্যানেলটা তোমাদের কাজে লাগবে বা একটু হলেও সাহায্য পাবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। কারণ আমরা এর পরবর্তীকাল থেকে যেসব সাজেশন বা নোট দেব, সেগুলো যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। 4 নম্বর, সামাজিক আচরণবাদের সবচেয়ে তাৎপর্যপূর্ণ উপাদান কি? শক্তিদায়ক উদ্দীপক। 5, সৃজনশীলতা একটি প্রক্রিয়া, এই বিষয়ে কে বলেন? পল টরেন্স। আরেকটা কথা, আমরা একমাত্র চ্যানেল ইউটিউব পড়ার বিষয় যেখানে আমরা এখন অবধি 80টার উপর অ্যাসাইনমেন্ট করে দেওয়া হয়ে গেছে এবং নির্ভুল, এবং কোনো কিছুর বিনিময়ে নয়। আমরা অনেক কিছুই ছিল, হয়তো কিছু করতে পারিনি সময়ের জন্য। যাই হোক, তা আমরা এর পরবর্তীকালে যা দেব সব কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ে নয়। কাজেই তোমাদের যদি মনে হয় যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে অ্যাসাইনমেন্টের উত্তর দরকার, নোট দরকার বা সাজেশান দরকার, বা আরেকটা কথা, গ্র্যাজুয়েশন করার পর কী করবে, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন, অর্থাৎ কী করলে ভালো হয়, কোনটাতে কী পড়লে হয়, বা তুমি কী করতে চাও, এই বিষয়ে তোমার যদি কোনো মন্তব্য থাকে আমাদের জানিও ডেসক্রিপশন বক্সে। আমরা অবশ্যই আমাদের যারা অভিজ্ঞ আছে, আমার নিজে ব্যক্তিগতভাবে শিক্ষকতা তাকে 23-24 বছরের সাথে জড়িত। এছাড়া আমার থেকে বেশ কিছু সিনিয়র আমার দাদা দিদির মতো আছেন, যারা দীর্ঘদিন ধরে 30-32 বছর 34 বছর ধরে শিক্ষকতা করছেন বিভিন্ন স্কুল কলেজে, বা আমার বন্ধুবান্ধব বা জুনিয়রও আছে। তাদের মাধ্যমে এই সব অ্যাসাইনমেন্টের উত্তর করা বা সব কিছু সাহায্য করা, যাই করি না কেন। কাজে তোমাদের যদি উপকার হয় বা সুবিধা হয়, অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। দেখো, তোমরা খাতায় কিন্তু লিখে নেবে, আজকেই জমা দিতে হবে, বুঝতেই পারছো, দুপুর 2টোর মধ্যে খাতায় লিখে নিয়ে কিন্তু অ্যাসাইনমেন্টটা জমা দেবে। তাহলে কিন্তু আমরা চাই কোনো ভুল না হোক। তোমরা অনেকেই এডুকেশনটা চেয়েছো, কিন্তু একটু সময় লেগে গেল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থটা আমি দেখেছি কিন্তু উত্তর দিতে পারিনি, এর জন্য সম্পূর্ণ দোষ আমার। দিয়ে দিলাম, আশা করি তোমার সুবিধা হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু তোমার ভালো অ্যাসাইনমেন্ট নয়, ভালো পরীক্ষা নয়, ভালো সুখের আনন্দময় জীবন কাটুক।